নিজের পাতানো ফাঁদে নিজেই পড়েছে ইসরায়েলের জায়নবাদী রাষ্ট্রনায়ক নেতানিয়াহু। একদিকে দেশটির উপর আন্তর্জাতিক মহল থেকে চাপ বাড়ছে হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকর করতে, অন্যদিকে ইসরায়েলের জনগণও ফুঁসে উঠেছে যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে আনতে। কিন্তু এত জটিল পরিস্থিতিতেও বারবার যুদ্ধবিরতি প্রস্তাব থেকে ফিরে আসছে দেশটি, আর তাতেই যেন সারা পৃথিবী থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দখলদার ইসরায়েলিরা। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেন। তিনি জানান, ইসরায়েলের পক্ষ হয়ে তিনি প্রস্তাবটি দিয়েছেন। ওই সময় হামাসকে প্রস্তাবটি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। বাইডেনের এই প্রস্তাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস মেনে নিলেও বেঁকে বসে নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবটি উত্থাপনের পরপরই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, গাজা থেকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা যুদ্ধ থামাবেন না। ইসরায়েলের যুদ্ধ বন্ধের প্রতি এমন কঠোর অবস্থান নিয়ে কয়েক মাস ধরেই ব্যাপক সমালোচনা হচ্ছে সারা বিশ্বে। এই বিষয়টি নিয়ে কথা বলেছেন কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লুসিয়ানো জাক্কারা। তিনি সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নেতানিয়াহু আসলে যুদ্ধবিরতি নিয়ে ফাঁদে পড়েছেন। একদিকে জিম্মিদের পরিবার ও সাধারণ ইসরায়েলিরা যুদ্ধবিরতিতে রাজি হতে নেতানিয়াহুকে ক্রমাগত চাপ দিচ্ছেন। অপরদিকে তার জোট সরকারের দুই উগ্রপন্থী মন্ত্রী হুমকি দিচ্ছেন, যদি নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হন তাহলে তারা সরকার ভেঙে দেবেন, আর যদি ওই দুই উগ্রপন্থীর কারণে সরকার ভেঙে যায় তাহলে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটতে পারে। মূলত এই বিষয়টি নিয়েই নেতানিয়াহু বেশি ভয় পাচ্ছেন। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সিদ্ধান্তটি দীর্ঘদিন ধরে পেছাচ্ছেন নেতানিয়াহু, কারণ তিনি বুঝতে পেরেছেন যুদ্ধে জয় পাওয়া সম্ভব নয়। নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে বাঁচতে হবে। তবে বিষয়টি হলো, এই পরিস্থিতিতে তিনি কিভাবে বাঁচবেন, যেখানে তাকে একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি যে সিদ্ধান্তই নেন না কেন সমালোচিত হবেন। কাতার বিশ্ববিদ্যালয়ের এই সহযোগী অধ্যাপক মনে করছেন, নেতানিয়াহু এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে গিয়ে সময় ক্ষেপণের চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি তিনি জিম্মিদের মুক্তির ক্ষেত্রেও আরও সমর্থন পাওয়ার চেষ্টা করছেন, যেন তিনি আরও কিছুদিন রাজনৈতিকভাবে বেঁচে থাকতে পারেন। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েলের যুদ্ধ এখনো কোনো আলোর মুখ দেখেনি। প্রায় 8 মাস ধরে চলমান এই সংঘাতে প্রতিদিনই ইসরায়েলের নৃশংসতায় প্রাণহানি হচ্ছে শত শত ফিলিস্তিনের। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন 36,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে অধিকাংশই গাজার বেসামরিক জনগণ।